কচি পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর কচি পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় পাখি ধরতে পারলে মন বেদি ধরতে পারলে মন বেরি পাখি ধরতে পারলে মন বেদি ধরতে পারলে মন বেরি দুটা পাখি পাই কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আট কুঠারি নয় দরজা মধ্যে মধ্যে ঝড়ে কাঁথা আর কোটারি নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা তারু করে সদর কোঠা আয়না মহল তার কেমনি এই যে দেখো গান শুনছে আর দিদি সারা জীবন খাঁচাটাকে সাজিয়ে গেলে একবার পাখির খোঁজ রাখলে না দেহ খাঁচাটাকে তুমি কত না সাজাইলে ওর মায়ায় পড়ে রইলে কিন্তু প্রাণ পাখিটার খবর নিলে না। মন তুই রইলি খাঁচার আশে খাঁচারে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আশে ওরে খাঁচারে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে। ওই একদিন খাঁচা পড়বে খসে কোনদিন খাঁচা পড়বে খসে, কোনদিন খাঁচা পড়বে খসে কোনদিন খাঁচা পড়বে খসে। সখীর লালো ভেবে পাই কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই যে সারা জীবন তুমি এই দেহ খাঁচাটাকে সাজাইলে কিন্তু মন পাখিটার খোঁজ নিলে না। তাই জন্য মনটাকে আজকে গোবিন্দ চরণে অর্পণ করে দাও।
মা সামনে এসে খুশে বসছেন, সামনে বসে কে শুনেছিল হরি কথা, কোথায় হয়েছিল এই হরিবাসর? রাজা পরীক্ষিত 7 দিনের ভিতরে সর্প দংশনে মৃত্যু হবে। শৃঙ্গি মুনি অভিশাপে রাজা পরীক্ষিতের 7 দিনের ভিতরে মৃত্যু হবে। এই দিদিমাকে দেখে মুখ ঘোরা। জ্ঞান কর্ম যোগ ধর্ম নয় কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। জ্ঞান অর্জন করবে জ্ঞানী হবে, কর্ম করবে কর্মী হবে, ধর্ম করবে ধার্মিক হবে। ভগবান যদি পেতে চাও তাহলে প্রেম আর ভক্তিটুকু কুড়াইয়ে নাও। ভক্তি যার ভগবান তার, বিশ্বাস যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবান তার নেই, বিশ্বাস যার নেই ভগবান তার নেই। নববিধা ভক্তি দিয়ে ভগবান পাওয়া যায়। এই নববিধা ভক্তির ভিতরে প্রথমে শ্রবণ, তারপরে কীর্তন। ছোট করে শ্রবণ না হলে কীর্তন হবে না। 26 সালের প্রথম কীর্তন এই বালিয়াকান্দিতে আমার। সারা বছর জুড়ে আপনাদের এলাকাতে থাকবো, প্রত্যেক মাসে আমার সঙ্গে দেখা হবে আপনাদের। শুরুটা যদি ভালো না হয় সারা বছরটা আমার ভালো যাবে না। তাই চরণ ধরে একটা মিনতি করে যায়, যে অন্যমনস্ক হবে তার মতিটাকে গোবিন্দ চরণে ঘোরাইয়ে দেবেন, তাহলে গোবিন্দ কৃপাটা আপনারও হবে। আপনি করলেন, অপরকে করালেন। ধর্ম মানে কি ধী ধাতু মনোপ্রত্যয় ধর্ম। জনিতা রাধেশ্বর কোনটা এখানে রাখুন। নববিধা ভক্তি দিয়ে ভগবান পাওয়া যায়, তার ভিতরে প্রথম শ্রবণ, তারপরে কীর্তন। তো শ্রবণ ভক্তিটা যেন আপনাদের ভিতরে থাকে। 7 দিনের ভিতরে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। চিন্তা করলেন, শুনেছি মৃত্যুকালে যে যাহা স্মরণ করিতে করিতে মৃত্যুবরণ করে, পরবর্তী জন্মে নাকি সেই রূপে জগতে জন্ম পায়। আমি যদি 7টা দিন এই হরিকথার ভিতর দিয়ে নিজেকে অতিবাহিত করিতে পারি, 7টা দিন হরি নাম কৃষ্ণ নাম শুনিতে শুনিতে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে যেতে পারি। আমি যদি আবার জগতে জন্ম পাই, কৃষ্ণ ভক্ত হয়ে জগতে জন্ম। 7 দিন ব্যাপী হরিবাসরের আয়োজন করলো, পাঠ করলো সুখদেব, আর শ্রবণ করলো রাজা পরীক্ষিত। এর নাম পরীক্ষিত হয়েছিল কেন জানো? জগতে সবাইকে পরীক্ষা করত, তাই তার নাম পরীক্ষিত। 3 দিন ভাগবত কথা শ্রবণ, অন্তে 3 দিন শেষ হয়ে গেল। 3 দিন ভাগবত কথা শ্রবণ, অন্তে ওই সুখদেবকে পরীক্ষা করবার জন্য প্রশ্ন করেছিল, বাবাজি জীবের মুক্তি কিসে? কথাগুলো কিন্তু পরে আপনাদের কাছে শুনবো আমি। যার কাছে শুনবো তাকে বলতে হবে, না বলতে পারলে এই ভক্তমন্ডলী মনে করবে এ কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিয়েছে। এনাকে দেখে তিনি কই যাচ্ছে জনিতা। 7 দিনের ভিতরে মারা যাবে, 3 দিন অতিবাহিত হয়ে গেল। প্রশ্ন করলো পরীক্ষা করবার জন্য, জীবের মুক্তি কিসে? 7 দিনের ভিতরে যে মারা যাবে সে একবারও বলেনি যে আমার মুক্তি কিসে। এই জগতের তরে, জীবের তরে নিজের জীবনকে যে উৎসর্গ করতে পারে, জগতে তাহাকে মহাত্মা বলা হয়। এ জগতে আত্মা অনেক পাওয়া যায়, কিন্তু মহাত্মা জগতে খুবই কম হয়। নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল এই জীবের তরে। প্রশ্নটা করেছিল
কথায় উত্তর দিয়েছিল সাধু। সৎসঙ্গ মধু পানং বসনং হরমস্তকে কপিলা দুগ্ধ পানং মরণং জন্মবিনীরে। আবার বললেন ক্ষণ সহিত সজ্জন রেখা ভাবিত ভাবতে তরের তরণী। ওহে জীব, সারা জীবন করা লাগে না, সারা বছর করা লাগে না, সারা মাস করা লাগে না, সারা দিন করা লাগে না। ক্ষণ সহিত কিছু কিছু সময় যদি ভক্ত সঙ্গ করা যায়, কিছু কিছু সময় যদি আমার অহংকারী মাতাটা ভক্ত চরণে নোয়ায়, কিছু কিছু সময় যদি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাথা যায়, সে হয় একমাত্র এই মানব জীবের ভব পারের উপায়। এই অহংকারী মাতা তো সহজে ভক্ত চরণে নোয়ায় না। যেদিন অভিমান শূন্য হয়, জ্ঞান শূন্য হয়, মায়া শূন্য হয়, কৃষ্ণ প্রেম হৃদয়ে জেগে যায়, ওই অহংকারী জীবের মাতা ভক্ত চরণে নোয়ায়। আর ভক্ত হৃদয়ে হৃদয় ধরতে ধরতে যদি কোনদিন জাগ্রত দেহের সঙ্গে এই দেহের লীন হয়, তবে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জেগে যায়। তাই সকল মায় অহংকার ভুলে গিয়ে সবে একবার ধরো ধরো ভগত। ওই ভগত হৃদয়ে হৃদয়ে ভক্ত একবার হৃদয়ে উনি আমার সাদের মানব জান। এই মানব জন্ম আর হয় কি না, ভগত একেবারে হৃদয়ে হৃদয়ে উনি যেদিন ঘরের ঘরের বাইরে আমায় করে দেবে, সেদিনেরা আমার কদিন বাকি। যেদিন ঘরের করে দেবে এদের সঙ্গীর সাথী কেউ হবে ওগো ঘরের করে দেবে চার
দেবে খুলে আর দেবে আমার নাম যাবে প্রাণ যাবে বিষয় বাসনায় আমার পড়ে সে সঙ্গের সাথী তোমার কেউ হবে এই নাম যাবে প্রাণ যাবে দেবে খুলে আর দেবে তুলে নাম যাবে প্রাণ যাবে বিষয় বাসনা সব পড়ে রবে আমার একা যেতে হবে এই প্রেমানন্দে হরি যেতে হবে তুমি নাম যাবে সাদের প্রাণ যাবে বাবা তাই জন্য জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি গুরু কৃষ্ণ বেদ আত্মা শাস্ত্রে প্রমাণ গুরুকে মনুষ্য জ্ঞান কেউ করো না কখন যেটাই হয় গুরু নিন্দা সেটাই না যাইবে আর এই গুরু নিন্দুকের মুখ তুমি কমনা হেরিবে গুরু রূপে গৌর এসে জগৎকে শিক্ষা দিচ্ছে আজকে সেই অপ্রাকৃত লীলা মাধুরী আমাদের গীতব্য বিষয় এখন আমরা যে লীলাটি আশ্বাস সেখানে হয় না আনমন হয় এক মন আর এক মনের মাঝে হয় অনাদিরাদি গোবিন্দের আগমন আর যেখানে যেদিন হয় রাধা গোবিন্দের আগমন সেই মধুরাবতী মধুর এটাই আজ আমাদের নববৃন্দাবন ভাই এই ভিডিওটা দেখো ভাই বসে যাচ্ছে সবাই। এই নববৃন্দাবন আজানের পরে বাড়াবে আজানের জন্য সাউন্ড কমাবে জানিনা আমাকে বললে ছিল কমিটি থেকে আজানের সময় ঘন্টা গাড়ি বন্ধ থাকবে যারা আগে আসতে তো যে কথা বলছিলাম তাহলে আস্বাদন করবো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা জানতে হবে যে সূর্য পূজাটা করলেন কে রাধারানী করলো সূর্য পূজাও মায়েরা রাধারানী কে গো রাধারানী কি মেয়ে ছেলে ওইখানে ওই দিদিমাকে ডেকে দিন যিনি জুতো হাতে নিয়ে গুড়ি মেরে দাঁড়িয়ে আছে এত মাঠ থাকতো আর বসার জায়গা নেই আগে গল্পটা করে নেবে মেয়ে ছেলে না তাহলে পুরুষ ছেলে সেটাও নয় বাংলা ব্যাকরণ বলছে রাধা তু আরাধনা ইতাত্তে রাধা আরাধা ইতি রাধা যিনি করে গোবিন্দের আরাধনা তিনি রাধা আরাধনার পাত্র যিনি তিনি রাধা সে পুরুষ হোক কিংবা নারী হোক যে কোনো ব্যক্তি রাধা হবে যিনি কিনা গোবিন্দ আরাধনা করবে ওই চায়ের দোকানে বসে অনেককে বলতে শুনেছি কৃষ্ণ যদি ভগবান হবে লোকের ঘরের বউ নিয়ে কেন লীলা করবে আর আমার রাধা কৃষ্ণ প্রেম না জেনে যারা এমন অপমান সূচক বাক্য প্রয়োগ করে তাদের মতো মূর্খ আমাদের জামানায় দ্বিতীয় না আগে জানুন রাধা কৃষ্ণ প্রেম তারপরে রাধা কৃষ্ণকে নিয়ে কমেন্ট করতে আসবে কে রাধারানী ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এলো দেখলো আমাকে কেউ চেনে না আমাকে কেউ জানে না তাহলে আমাকে যদি কেউ না চেনে আমাকে যদি কেউ না জানে কেউ আমার কাছে আসবে না কেউ আমাকে ভালোবাসবে না এই জগতের মাঝে আমাকে প্রচার করবার জন্য আমার একটা ভক্ত দরকার যিনি জগতে আমার প্রচার করবে এই ভক্ত পাবো কোথায় বাইরে যাব না নিজের অঙ্গ থেকে সৃষ্টি করব তাই ভগবান দুই ভাগে ভাগ হলো একটা ভক্ত
একটা ভগবান, একটা রাধা আর একটা কৃষ্ণ। ঠিক রাধারানী কি মাতৃ গর্ভে এসেছে? তাহলে রাধারানীকে আর কখনো মেয়ে ছেলে কেটে দেখবেন? রাধারানী হলো ভক্ত আর কৃষ্ণ ভগবান। তত্ত্বদর্শী মহাজন বলছে, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ব্রহ্মোন্মুখী তারে বলি রাধা। এখন যদি বৃষ্টির জল নিচের দিকে যায় বলবো জলের ধারা, কিন্তু এই ধারাকে ঊর্ধ্বগামী করতে পারলে তবেই রাধা। ধয়াকার রয়াকার ধারা, ধয়াকারে ধা রয়াকারে রা, ওটাকে উল্টাইয়ে লিখুন রয়াকার ধয়াকার দিলে রাধা। এই দেহের ভিতরে তিনটি নারী, ইড়া পিঙ্গলা সুশর্মা মধ্যিকালী, অটোমেটিক ধারা প্রতিবাহিত। এই ধারা যদি ঝরতে থাকে 30 বছর বয়স হবে না, তার মতো অবস্থা হবে। আর কেউ যদি গোবিন্দ চরণ আশ্রয় করে আরাধনার পাত্র হয়ে সহস্রদল পদ্মে ওই ধারাকে ধারণ করতে পারে, নিতাই গৌর হরিবোল বলে সেই রাধারানী হয়ে আজ ওই গোবিন্দ চরণ। এই যে আস্তে ও মায়েরা, তাহলে ধারণ করতে হবে। কে ধারণ করবে? বাবা ধারণ করতে পারে না। ধরে রাখে কারা? সহধর্মিনী জানে। ধরে রাখে কারা? অর্ধঙ্গিনী যারা। কি করে ধরে রাখবে সেটা আমি লীলার ভিতরে বলে যাব। লীলাটা আমাকে শুরু করতে হবে। এই লীলা কীর্তন তাল রাগ পদ তিনি সমন্বয় কীর্তন। একটা বাদ হয়ে গেলে আমাদের অপরাধের ভাগে হতে হবে। তাই ছোট্ট করে লাড়িও ঘরনার কীর্তনের যে মেন একটা বিষয়, বিলম্বিত তাল একটুখানি হলেও আমাকে করতে হবে। তারপরে আমরা আলোচনায় ফিরে আসব। যেমন করে বলবেন, যদি বলে পদ গিয়ে চলে যেতে, জাস্ট পদ গাইব আর চলে যাব। আর যদি বলেন না ভেঙে ভেঙে বলতে, তাহলে ভেঙে ভেঙে বলা, ভেঙে ভেঙে বলতে হবে। তাই অনেকদিন পরে এসেছি বালিয়াঘাটে। হ্যাঁ, জয় নিতাই, ঠিক আছে। রাধে। তো চলুন ছোট্ট করে তালটা আস্বাদন করি, তারপরে আমরা আলোচনায় ফিরে আসবো। ততক্ষণ মনটা এদিকে রাখবেন, অন্য মনস্ক কেউ হবেন না। আপনি নিজে করবেন, অপরকে করার সুযোগ দিবেন। চলুন।